ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম রুল 10 কোনো শর্ত বোঝাতে ইফ ব্যবহার করা হয়। কোনো বাক্য দ্বারা বর্তমানকালের কোনো শর্ত বোঝাতে যে স্ট্রাকচারটি ব্যবহার করা হয় সেই স্ট্রাকচারটি হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা বিষয়টি খুব সহজেই বুঝতে পারব। তুমি যদি কঠোর পড়াশোনা করো তুমি পরীক্ষায় পাশ করবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। তুমি যদি কঠোর পড়াশোনা করো তুমি পরীক্ষায় পাশ করবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। আগামীকাল যদি বৃষ্টি হয় আমরা পিকনিক বাতিল করব। ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। আগামীকাল যদি বৃষ্টি হয় আমরা পিকনিক বাতিল করব। ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। যদি তারা তাকে আমন্ত্রণ জানায় সে পার্টিতে উপস্থিত হবে। ইফ দে ইনভাইট হিম হি উইল অ্যাটেন্ড দ্য পার্টি। যদি তারা তাকে আমন্ত্রণ জানায় সে পার্টিতে উপস্থিত হবে। ইফ দে ইনভাইট হিম হি উইল অ্যাটেন্ড দ্য পার্টি। যদি সে তাকে ফোন করে সে ফোন ধরবে। ইফ হি কলস হার শি উইল আনসার দ্য ফোন। যদি সে ফোন করে সে ফোন ধরবে। ইফ হি কলস হার শি উইল আনসার দ্য ফোন। যদি আমরা টাকা সঞ্চয় করি আমরা ছুটিতে যাব। ইফ উই সেভ মানি উই উইল গো অন এ ভ্যাকেশন। যদি আমরা টাকা সঞ্চয় করি আমরা ছুটিতে যাব। ইফ উই সেভ মানি উই উইল গো অন এ ভ্যাকেশন। যদি তুমি স্বাস্থ্যকর খাবার খাও তোমার ভালো লাগবে। ইফ ইউ ইট হেলদি ফুড ইউ উইল ফিল বেটার। যদি তুমি স্বাস্থ্যকর খাবার খাও তোমার ভালো লাগবে। ইফ ইউ ইট হেলদি ফুড ইউ উইল ফিল বেটার। যদি তুমি না আসো আমি যাব না। ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো। যদি তুমি না আসো আমি যাব না। ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো। তুমি যদি প্রতিজ্ঞা করো আমি ফিরে আসব। ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক। তুমি যদি প্রতিজ্ঞা করো আমি ফিরে আসব। ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক। যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে। ইফ ইউ গো অন ফুট ইট উইল টেক মোর টাইম। যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে। ইফ ইউ গো অন ফুট ইট উইল টেক মোর টাইম। তুমি যদি সিগারেট খাও তোমার ক্যান্সার হবে। ইফ ইউ টেক সিগারেট ইউ উইল বি অ্যাটাকড বাই ক্যান্সার। তুমি যদি সিগারেট খাও তোমার ক্যান্সার হবে। ইফ ইউ টেক সিগারেট ইউ উইল বি অ্যাটাকড বাই ক্যান্সার।